জুড়ে ভয়াবহ হামলায় এখন পর্যন্ত ৮০০-রও বেশি মানুষ নিহত হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া হামলায় ইরানের ১৫৩টি শহরে ৫০০-রও বেশি স্থানে হামলা চালানো হয়। ইরান জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইরানের মানবাধিকার সংস্থা HRLA জানিয়েছে ১৭৬ জন শিশু সহ ৭৮২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইরানি পার্লামেন্টের স্বাস্থ্য কমিশনের সদস্য ফাতেহ মোহাম্মদ বেগি সোমবার বলেছেন, ইরানের ৯টি হাসপাতালে হামলা চালানো হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদেরকে লক্ষ্যবস্তু করেছে বলে অভিযোগ করেছেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর নতুন করে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে টার্গেট করে দখলদার বাহিনী হামলা চালায়। ইসরায়েলের সেনাবাহিনী জানায় তাদের বিমান বাহিনী ইরানের রাজধানী তেহরানে প্রেসিডেন্ট দপ্তরে হামলা চালিয়েছে। মঙ্গলবার টেলিগ্রামে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF বলেছে, ইরানের প্রেসিডেন্ট কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ভবনে দফায় দফায় বোমা ফেলা হয়েছে। তবে এখনো কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র এক প্রকার দিশেহারা। দফায় দফায় মিসাইল হামলায় আরব দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। সেখানে থাকা মার্কিন সেনারা বিভিন্ন 5 স্টার হোটেলে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। ইরান নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেই সব হোটেলে ড্রোন ও মিসাইল হামলা চালায়। মার্কিন সেনারা মধ্যপ্রাচ্যের কোথাও নিরাপদ নয়। এমত অবস্থায় কুয়েতে থাকা মার্কিন সেনারা হেলিকপ্টার ও সামরিক বিমানে করে পালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে থাকা তাদের সকল নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের গণমাধ্যম জানিয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC নতুন নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আগাম সতর্কীকরণ রাডার NFFPS-132 সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। যুদ্ধে ইরান এখন চালকের ভূমিকায়। দেখা যাক সামনে কি হয়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।